যেহেতু আমি আপনার মুখ দিয়ে পবিত্র জবান দিয়ে আমার ভিতরে আযান ঢুকাইয়া দিয়েছেন, আপনার পবিত্র মোবারক হাত যেহেতু আমার মাথার উপরে রেখেছেন, ওগো আল্লাহর হাবিব, ওই মোবারকময় হাতটা আমার হাতে দেন, আমি চুমা খাই আর সাথে সাথে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার। সাথে সাথে ওই যুবক ছিল মুশরিক, হয়ে গেল কি? আরো জোরে কি? মুসলমান হয়ে গেল। এরপরে ওই যুবকের দাবি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু শিক্ষক হইয়া আমাকে আযান শিখাইছেন, ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু চাই না, একটা দাবি, আমারে কাবা ঘরের মুয়াজ্জিন বানাইয়া দেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমাকে কাবা ঘরের মুয়াজ্জিন বানাইয়া দেন। আল্লাহর হাবিব বলতেছেন, তুমি যেহেতু এই আরজি আমার কাছে পেশ করেছো, ওই সাহাবীর নাম ছিল আবু মাহজুরা। নাম কি? এরপরে যদি কোনোদিন জিজ্ঞেস করতে পারবেন তো, সালমান খান এটা কিন্তু কইেন না, জ্ঞান কইরা বুঝা মুখস্থ করে রাখেন। নাম কি? আবু মাহজুরা। দুইটা নাম কইছি, একটা হলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বলতেছেন, ও আবু মাহজুরা, তুমি যেহেতু এটা চাইছো, সারা বিশ্বের সব থেকে বড় মসজিদ, মসজিদে হারামের মুয়াজ্জিন হিসাবে আমি তোমাকে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। দেখেন, এটা হলো ইসলামের একটা পরিচয়, এটা হলো ইসলামের একটা আদর্শ। যদি আমরা এইভাবে সবার সাথে সুন্দরভাবে আচরণ করি, ভালো ব্যবহার করি, তাহলে মুশরিকও নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম মানতে রাজি আছে। জোরে বলতে হবে ঠিক কিনা?